দুর্গাপুজোর পর এই কালী পুজোকে ঘিরে মেতে ওঠে বাংলা থেকে দেশ। অসুরদের বিরুদ্ধে মা কালীর বিজয়কে উৎসর্গ করে এই আরাধনা হয়ে আসছে বহু বছর ধরে। কালী বন্দনার মূলেই রয়েছে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা। অসুরদের সঙ্গে ঘোর প্রলয়ঙ্কর লড়াইয়ে নেমেছিলেন মা কালী। চারিদিকে তমসাচ্ছন্ন মায়ের সেই রুদ্রমূর্তিতে দিশেহারা অসুরদের দল। কালীর এই রূপকে নিয়ে বহু পৌরাণিক কথা, এমনই 5টি কথা সাজিয়ে দেওয়া হলো পাঠকদের জন্য। কালী কেন শক্তির দেবী? শক্তির দেবী হিসেবে কালী পূজিত হন। সনাতন ধর্মমতে এর কালী নাম মাহাত্ম্যে কালকে যদি আলাদা করে নেওয়া হয় তাহলে কালের একাধিক অর্থ বের হয়। কাল মানে সময়, আবার কাল তথা কৃষ্ণবর্ণ। কালের অর্থ লুকিয়ে আছে সংহার বা মৃত্যুর ভাবনাতেও। কালীকে কাল অর্থাৎ সময়ের জন্মদাত্রী বলা যেতে পারে, আবার পালনকর্ত্রী এবং প্রলয়ঙ্কারিণী নিয়ন্ত্রক বলা হয়, এবং সেই কারণেই দেবীর নাম কালযুক্ত কালী। সনাতন ধর্মে ইকারের সৃষ্টি এবং শব্দোচ্চারণকে উল্লেখ করা হয়েছে ঈশ্বরী বা সগুণ ও নির্গুণ ব্রহ্মকে উপলব্ধি করার জন্য। আবার শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ মেলে যে ইয়া দেবী সর্বভূতেষু চৈতন্য বিধেয়তে নমস্তস্বৈ নমো নমঃ। এই কারণে অনেকেই কালীকে ক্রোধান্বিতার রণরঙ্গিনী বা করাল বদনা বলেও অভিহিত করে থাকেন। কালী নাম কেন? কালের স্ত্রীলিঙ্গ হলো কালী, আর শিবকেও কাল নামে ডাকা হয়। কাল মানে অনন্ত সময়, এই সময়েরই স্ত্রীলিঙ্গ বোধক হচ্ছে কালী। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে কাল সর্বজীবকে গ্রাস করে, সেই কালকে আবার যিনি গ্রাস করেন তাকেও কালী বলা হয়। জগতের উপস্থিতি স্থিতি মহাপ্রলয়ের পেছনে রয়েছে কালী শক্তি। সবচেয়ে মজার কথা, এই সবের জন্য যে মহাকাল পরিস্থিতির উদ্ভূত হয় তাই আবার সব সৃষ্টিকে গ্রাস করে। সনাতন ধর্মে উল্লেখ যে মহাকালেরও পরিণাম আছে। মহাপ্রলয়ের কালশক্তি মহাকালের ভিতরে নিঃশেষে লীন হয়ে যায়। কালীর জন্ম। স্বর্গ তোলপাড় করে লণ্ডভণ্ড করে দিচ্ছে অসুরের দল। দেবতাদের তাড়িয়ে স্বর্গরাজ্যের দখলের চেষ্টাও করছে তারা। দেবতাদের মধ্যে ত্রাহি ত্রাহি রব। অসুরদের প্রধান রক্তবীজের ছিল ব্রহ্মার বর, যার জেরে রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত ভূতলে পতিত হলেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। এমন পরিস্থিতি থেকে স্বর্গ থেকে রক্ষা করতে এবং দেবতাদের মান সম্মান রক্ষার্থে অবতীর্ণ হন দেবদুর্গা। সব অসুর দেবী দুর্গার হাতে নিহত হলেও ব্রহ্মার বরপ্রাপ্ত রক্তবীজ বারবার বেঁচে যায়। প্রধান্বিত দেবী দুর্গা তার ভ্রু যুগলের মাঝ থেকে জন্ম দেন কালীকে। কালীর ভয়াবহ রুদ্রমূর্তি আর নগ্নিকা রূপে নিহত হতে থাকে একের পর এক অসুর। রক্তবর্ণ লকলকে জীব বের করে কালী গ্রাস করে নিতে থাকেন একের পর এক অসুর এবং তাদের রণবাহিনীকে। হাতি ঘোড়া সমেত অসুরের দলকে কালী গ্রাস করতে থাকেন। রক্তবীজকে অস্ত্রে বিদ্ধ করে তার শরীরের সমস্ত রক্ত পান করে নেন কালী। রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে সেজন্য কালী তাকে শূন্যে তুলে নেন। রক্তবীজকে একেবারে রক্তশূন্য করে দেহ ছুঁড়ে ফেলে দেন। কালীর পায়ের তলায় শিব কেন অসুরদের হারানোর পর প্রবল বিজয় নৃত্য শুরু করেন কালী। অসুরের ধরহীন মুন্ড নিয়ে বানানো কোমরবন্ধ এবং গলার মালা। কালীর উন্মাদ নাচে স্বর্গে তখন ত্রাহি ত্রাহি রব। দেবতারা ফের ছুটলেন মহাদেবের কাছে, কারণ কালীর নৃত্যের সৃষ্টির লয় ধ্বংস হওয়ার পরিস্থিতি। ছুটলেন মহাদেব কালীর নাচ বন্ধ করতে, কিন্তু মহাদেবের হাজারো কথাও শুনতে পেলেন না উন্মাদিনী কালী। উপায়ন্ত না দেখে মহাদেব এবার কালীর পায়ের তলায় নিজেকে ছুঁড়ে ফেলে দেন। পায়ের নিচে স্বামীকে পড়ে থাকতে দেখে লজ্জিত হন কালী। লজ্জায় জিভ কাটেন তিনি। পৌরাণিক এই কাহিনী অবলম্বনে পূজিত হয়ে আসছেন কালী। তাই কালী রূপ মানেই তার নগ্ন রূপ আর অসুরদের ধরহীন মুন্ডর কোমরবন্ধনী এবং মালার সঙ্গে পায়ের তলায় শিব। কালীর দুই রূপ। পৌরাণিক কাহিনী মতে দুর্গার পাশে শিবকে নানাভাবে দেখা যায়, কিন্তু কখনো দুর্গার পায়ের তলায় শিবকে দেখা যায় না। দুর্গার পাশে শিবের যে রূপ মেলে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো হর পার্বতী রূপ, কিন্তু কালীর সঙ্গে শিব মানেই তিনি নিচে শায়িত। বিগ্রহে যখন মা কালীর ডান পা এগিয়ে থাকে তখন তিনি দক্ষিণা কালী, আর বাঁ পা এগিয়ে থাকলে তা মায়ের বামা রূপ।